Hello students, welcome back to my channel. আজকে তোমাদের সাথে শেয়ার করব মডেল কোশ্চেন্স পেপার 5. রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2022 থার্ড সামেটিভ. Before we start this video, I request my all viewers to subscribe my channel, keep support me, and let's begin this video. শুরু করা যায় ভিডিওটি. প্রথমত প্যাসেজটা একটু পড়ে নিই. হ্যাঁ, many hundreds of years ago, England was ruled by a king called Arthur Pendragon. অনেক বছর শত বছর আগে ইংল্যান্ডে শাসন করতেন এক রাজা, যার নাম ছিল ইউথার পেন্ডাগন. দ্য কিং, হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান. রাজা যিনি তার সমস্ত প্রজাদের বন্ধু ও রক্ষক ছিলেন, প্রত্যেকের প্রতি নিরপেক্ষ আচরণ করতেন. দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস. ব্রিটেনের জনগণ তাদের পশুপালন ও জমি চাষ করে সুখে ও শান্তিতে বসবাস করত. কিং ইউথার পেন্ডাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন অ্যান্ড হ্যাড এ সান. রাজা ইউথার পেন্ডাগন সুন্দরী মহিলা ইগ্রেনকে বিবাহ করেন এবং তার একটা কী হয়, পুত্র হয়. দিস চাইল্ড ওয়াজ দ্য ইয়ার টু দ্য রয়্যাল থ্রোন, এবং এই শিশুটি রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল. দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন. শিশুটি জন্মানোর পরে রাজা ও রানী মারা যান. ইট ওয়াজ ডিফিকাল্ট টাইম. এটি ছিল এক কঠিন সময়. মেনি অফ দ্য কিংস অপোনেন্ট ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন. রাজার প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনেকেই সিংহাসন দখল করার আশায় ছিল. King Uther Pendragon had two wise counselors, Merlin, a prophet and a magician, and the brave knight Sarulfius. রাজা ইউথার পেন্ডাগনের দুজন বিচক্ষণ পরামর্শদাতা ছিল, মার্লিন যিনি ভবিষ্যৎ বক্তা এবং জাদুকরী সাহসী নাইট স্যারুলফিয়াস. দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি. তারা রাজ পরিবারের খুবই বিশ্বাসী লোক ছিল. When the king and the queen was no more, the two counselors met Sir Ector, the trustworthy, a loyal subject of the king, on a cold and windy midnight. When the king and the queen were no more, the two counselors met Sir Ector, the trustworthy, loyal subjects of the king, on a cold and windy midnight. যখন রাজা ও রানী মারা গেলেন এক ঝোড়ো রাতে, শীতে খুব ঠান্ডা ঝোড়ো রাতে, মাঝরাতে দুই পরামর্শদাতা দেখা করলেন রাজার অনুগত প্রজা বিশ্বাসী স্যার অ্যাক্টরের সঙ্গে. দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লোক. তারা তাদের হাতে লাল কাপড়ে মোড়া একটি শিশুকে তুলে দিলেন. মার্লিন সেইড, উই অর্ডার্ড ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সান. মার্লিন বললেন, আমরা তোমার স্ত্রীকে আদেশ করছি শিশুটি এমনভাবে পালন করতে যেন তাদের নিজের ছেলে. দ্য বয় ইজ টু বি কল আর্থার, স্যার উলফিয়াস সেড. স্যার উলফিয়াস বললেন, সেইটির নাম আর্থার. স্যার অ্যাক্টর, বিং এ ট্রু নাইট, আস্কস নো কোশ্চেন্স অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স. স্যার অ্যাক্টর যেহেতু একজন প্রকৃত নাইট হওয়ার সুবাদে কোনো প্রশ্ন করলেন না, আর তার প্রয়াত রাজার পরামর্শদাতার আজ্ঞা মেনে চলার প্রতিজ্ঞা করলেন. As Merlin and Sir Ulfius had feared, trouble broke out in the Britain after the passing away of the king. মার্লিন ও স্যার উলফিয়াস যেমন আশঙ্কা করেছিলেন, রাজার মৃত্যুর পর ব্রিটেনে অশান্তি শুরু হলো. The barons were fighting among themselves and plotting to capture the throne. অভিজাতরা নিজেদের মধ্যে লড়াই করে সিংহাসন দখল করার ফন্দে আটতে শুরু করলো. ব্রিটেন was in the grip of loneliness. ব্রিটেন এখন অরাজকতার কবলে. Travelers were regularly robbed and the peasants were unhappy. পথচারীরা নিয়মিত লুটতরাজের শিকার হলো এবং গরিব কৃষকরা অসুখী ছিল. The peasants were unhappy. এই ছিল প্যাসেজ. এই প্যাসেজের উপর ভর করে প্রশ্ন তোমাদের আছে. কিং আর্থার পেন্ডাগন রুলড ইংল্যান্ড. Uther Pendragon married Lady Igraine. After the passing of King Uther Pendragon, there was a lawlessness. During the reign of the king, Uther Pendragon of people Britain lived in a peaceful. During the reign of the king Uther Pendragon, the people of Britain lived in a peaceful. দুটো প্রশ্ন রয়েছে. ফার্স্ট কোশ্চেন, হাউ ক্যান দ্য বেবি
prince be called unfortunate baby? তুমি একটু গুছিয়ে লিখবে, the baby prince be called unfortunate baby when the king are the uh, when the king and the queen, এটা হচ্ছে and, হ্যাঁ তোমার উত্তরটা হচ্ছে এইটুকু, হ্যাঁ এখানে যেটা রয়েছে সেটা when the king and the queen soon after his born, অর্থাৎ মারা গিয়েছিলেন, হ্যাঁ the baby prince called an unfortunate baby because when the king and the queen died soon after his born. তারপর বলছে why did Merlin and Sir Ulpius entrust character with the baby? The Merlin and Sir Ulpius entrusted character and the with the baby because right, আমি because দিয়ে উত্তর লিখেছি, he was brave knight and his family was greatly trusted by the royal family. হচ্ছে তোমাদের একটা কবিতা থেকে প্যাসেজ তুলে দিয়েছে, উত্তর দেখে নাও। the season talk about here is spring, the bright sunset fills the silver woods with a light, the birds flies away with their colored wings, who and did what, the green slopes did what, কি করছিল, throws its shadow in the hollow of the hill, আর হবে the upland glows widely. আনসিন প্যাসেজ রয়েছে, সেই আনসিন প্যাসেজটা একটু কাইন্ডলি তোমার পড়ে নিও, আমি দাগিয়েও দিয়েছি উত্তরগুলো, হ্যাঁ। তারপর দেখো, ঔরঙ্গাবাদ became the Mughal capital in the era of Aurangzeb. Bibi ka Maqbara is the poor imitations of Taj Mahal হবে। Aurangabad is a history city in Maharashtra. এরপর UNESCO declared Ajanta and Ellora caves as World Heritage Sites. The shape of the fortress of Daulatabad is pyramidal. Daulatabad is only 15 kilometers from Aurangabad. ঠিক না ভুল, এটা ঠিক হবে, about 15 kilometers from Aurangabad on the road. তোমরা যে সাপোর্ট স্টেটমেন্টটা দিবে, about 15 kilometers from Aurangabad on the road of Ellora rice the famous medieval forest of Daulatabad, the only pyramidal one in India. এটা হবে। দ্বিতীয় নম্বরটা, the last king of the Mughal empire was Jahangir, এটা ফলস হবে, yet it has its own splendor and grace, এখানে রয়েছে যেটা, এটা তোমাদের ভুল, সরি ওটা ভুল আছে। দুই নম্বরেরটা তোমরা এটা দেবে, ঔরঙ্গজেব দ্য লাস্ট কিং অফ দ্য গ্রেট মুঘল, আমি একটু ভুল লিখেছি, হ্যাঁ ওই জায়গাটায়। আর বিবিকা মকবরা হ্যাজ লস্ট অল ইটস স্প্লেন্ডার অ্যান্ড গ্রেস, ট্রু না ফলস, এটা হবে ফলস, ঠিক আছে। যার থার্ড নম্বরটা তোমরা লিখবে এটা, ইয়েট ইট হ্যাজ ইটস ওন স্প্লেন্ডার অ্যান্ড গ্রেস। পরে দুটো কোশ্চেন দেখে নাও, হোয়াই ডু মোস্ট অফ দ্য ট্যুরিস্ট কেম টু ঔরঙ্গাবাদ, তাহলে এখানে লিখবা মোস্ট অফ দ্য ট্যুরিস্ট কাম টু দ্য ঔরঙ্গাবাদ টু ভিজিট অজন্তা অ্যান্ড ইলোরা কেভ। আমি কিন্তু এই জায়গায় দেখো গুছিয়ে দিয়েছি, ঠিক আছে, এটার উত্তর কিন্তু এইটা হবে, ঠিক আছে। এখান থেকে লিখবে মোস্ট অফ দ্য ট্যুরিস্ট কাম টু, ও এখান থেকে মোস্ট অফ দ্য ট্যুরিস্ট কাম টু ঔরঙ্গাবাদ টু ভিজিট অজন্তা অ্যান্ড ইলোরা কেভ। এরপরে আছে হু বিল্ড বিবিকা মকবরা অ্যান্ড ভাই, সেটা করতে হবে ঔরঙ্গজেব বিল্ড বিবিকা মকবরা, হোয়াই বিকজ, সম্পূর্ণ লিখবে ঔরঙ্গজেব বিল্ড বিবিকা মকবরা ইন মেমোরি অফ হিজ ওয়াইফ, এটা হবে তার অ্যান্সার, ঠিক আছে। গ্রামারে চলে যাও, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু দ্য প্রেয়ার মিটিং হবে, অ্যান্ড আই ওয়াজ নাম অ্যাট শক। এরপরে রয়েছে আন্ডারলাইন দ্য ক্লস, তো দ্য কিং হু ওয়াজ প্রোটেক্টর টু অল হিজ পিপল, হু ওয়াজ প্রোটেক্টর, তারপরে ইজওয়ার্ড আছে, জানিয়ে রাখবে, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লস। চিলড্রেন আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার্স, ঠিক কার মতো অ্যাডভার্বিয়াল ক্লস, এটাকে ভার্বকে কী করেছে, বিশেষিত করেছে, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লস। এরপরে রয়েছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক, এটা হচ্ছে ক্লাস 10-এর একটা কবিতা রয়েছে, ঠিক আছে, সেই কবিতা থেকে লাইনটা তুলে দিয়েছে।
আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক। তো এখানে দেখতেই পাচ্ছো ওয়াজ লুকিং আছে, যেটা কিনা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়, তোমাকে ওয়াজ ওয়্যার বিং দিয়ে করতে হয়। তো অ্যান্সারটা দেখে নাও, এ স্ট্যাক অবজেক্টের সাবজেক্ট করলা, তারপর ওয়াজ বিং, লুকের থার্ড ফর্ম লুকড ফর, হ্যাঁ, এ স্ট্যাক ওয়াজ বিং লুকড ফর বাই মি। এভরিথিং ইজ বিটার হেয়ার সেইড হি, নিচে লিখে দিয়েছি হি সেইড দ্যাট এভরিথিং ওয়াজ বিটার দেয়ার, এভরিথিং ওয়াজ বিটার দেয়ার। হানি টেস্টেড সুইট, এটা ভয়েস চেঞ্জ, এটা হচ্ছে আমাদের হানি টেস্টেড সুইট, এটা কিন্তু আমাদের উপরে অ্যান্সারটা লিখে দিয়েছি, হ্যাঁ। এটা হচ্ছে কোয়াসি পেসিভ ভয়েস। আর কোয়াসি পেসিভ ভয়েস করার নিয়মটা একটু আলাদা। সেটা হচ্ছে এখানে লিখতে হবে মধু হয় মিষ্টি যখন এটা টেস্ট করবে। তো হানি ইজ সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্ট থেকে টেস্টেড। এটা আবার কোয়াসি পেসিভ কী করে বুঝলে, কারণ হানি টেস্টেড সুইট, সুইটটা কার সম্পর্কে বর্ণনা করছে, হানির সম্পর্কে, অর্থাৎ এটা হানি। তো এখানে কি হয়, কোয়াসি পেসিভ, আধা অ্যাক্টিভ আধা প্যাসিভ, ঠিক আছে। এরপরে রয়েছে fill in the blanks with the correct forms of verbs. মাই মাদার ড্যাশ কফি এভরিডে, যখন এভরিডে থাকবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে, এবার দেখো এখানে এখানে কি রয়েছে, মাই মাদার, মাই মাদার হচ্ছে আমাদের কি, মাই মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর তোমরা জানোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস, তাই ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কস, মাই মাদার ড্রিঙ্কস কফি এভরিডে। হি ড্যাশ গ্রেট ব্যাটেল, সে লড়েছিল একটা মহান ব্যাটেল, যুদ্ধ বলতে পারো। হি ফট, ফাইট থেকে ফট, হি ফট এ গ্রেট ব্যাটেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে মেসেজ করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।